তো প্রথমে সুগারের জন্য এবং ওয়েট লসের জন্য প্রথমে কী করতে হবে, হাই সুগার হয়ে গেছে বা ওয়েট খুব বেড়ে গেছে, তো প্রথমে আমরা কী করবো, প্রথমে তুমি উঠে আসো, উঠে এসে কী করবে, এই দেয়ালে হাত দাও অ্যান্ড টো অ্যান্ড হিল এক্সারসাইজটা করো, শ্বাস নিয়ে ওঠো, শ্বাস ছেড়ে দাও। এই যেটা বললাম, হ্যাঁ, দেয়ালে হালকা করে হাত রাখছি, রেখে শ্বাস নিয়ে ওঠো, পাশা চেপে উঠছি, নেমে পাশা ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, হিপ পিছনে পুশ করে, হ্যাঁ, শ্বাস নিয়ে ওঠো, আরও সামনে এগিয়ে যাও, একদম, হ্যাঁ, সুন্দর হচ্ছে, একদম স্ট্রেটভাবে উঠছি, নেমে পাশে পিছনে পুশ করেছি, হ্যাঁ, উঠছি, নেমে পাশে পিছনে পুশ করছি, টো আপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, আপ পিছনে পুশ করো, হ্যাঁ, টু, শ্বাস নিয়ে ওঠো, শ্বাসে ডাউন, পুশ, শ্বাস নিয়ে ওঠো, শ্বাসে ডাউন, পুশ, ভালো করে ওঠো যাতে পায়ের পিছনে, এখন পায়ের পিছনে ফিল হচ্ছে, আর যখন নামছো পায়ের সামনে ফিল হচ্ছে, পিছনে ফিল হচ্ছে, এই সামনে হাঁটুতে ফিল হচ্ছে, এতে পায়ের সুস্থতা বজায় থাকবে, পায়ের পিছনে ভেরিকোজ ভেন, শিরা ফুলে যাওয়া বা হাঁটু ব্যথা এগুলো হতে পারবে না, আর তোমার দম বাড়াবে, পায়ের শক্তি বৃদ্ধি করবে। এটা করবে 30টা, এই দুটো মিলিয়ে একটা হলো, এই একটা, এই দুটো মিলিয়ে হলো একটা, এই হলো 2, শ্বাস নিয়ে উঠছি, শ্বাসে নামছি 3, এভাবে আমি 20 থেকে 30টা করবো। প্রথম দিনে 20টা করলাম বা 15টা করলাম, নিজের সাধ্য অনুযায়ী, কেউ সাধ্য অতিক্রম করবেন না, সাধ্য অনুযায়ী করলাম, তারপরে আবার আস্তে আস্তে সংখ্যা বাড়াবো, করে বিশ্রাম নেবো, বসে ওই যে ওখানে বসে যাবে, ধরো 20 থেকে 30 সেকেন্ড বিশ্রাম নিলাম, বিশ্রাম নিয়ে কী করবো, বিশ্রাম নিয়ে একটু উঁচু জায়গায় বসছি, যেমন এখানটায় দেখতে পাচ্ছি আমরা 45 ডিগ্রি আছে, মানে একদম কিন্তু পুরো কানায় কানায় নেই, একদম কিন্তু পুরো এইভাবে কানায় কানায় নেই, একটুখানি কিন্তু উঁচু আছে, উঁচু দিকে আছে, ডিগ্রিটা খেয়াল রাখছি 45 ডিগ্রি। যদি এরকম থাকে, এখান থেকে আমরা উঠি আর বসি, তবে কী হবে, পুরো হাঁটুতে চাপ পড়বে। আর যদি একটু হাইট থাকে, এতটা হাইট থাকলো, এমন জায়গায় বসুন যেখানে এইটুকু হাইট আমার হিপ আছে, তবে কী হবে, আমার পায়ের উপর কাজ হবে, আর আমার নিতে চাপ পড়বে না। আর পা দুটো থাকবে হচ্ছে নর্মাল হিপ উইথ গ্যাপ, হাঁটাচলা করলে যতটা গ্যাপ থাকে সেরকম গ্যাপ থাকবে, এইভাবে, না বেশি বড় না একদম ছোটো। ঠিক আছে, রেখে দিয়েছি, হাত রাখো থাইয়ের উপরে, শ্বাস নিয়ে ওঠো, শ্বাসে নামো, যেরকমভাবে বলছি পুঙ্খানুপুঙ্খ মেনে করবে, তবে কোনো ইঞ্জুরি হবে না, ভালো থাকবে। সোজা হয়ে ওঠো, হ্যাঁ, সামনে দেখাও, সামনে দেখাও, হ্যাঁ, শ্বাস ছেড়ে বসো, এটা করলে কী হয়, করিয়াও, তুমি করিয়াও, শ্বাস নিয়ে ওঠো, কানে দুপাশে হাত, শ্বাস ছেড়ে বসে যাও, 3, শ্বাস নিয়ে উঠছি, শ্বাস ছেড়ে বসছি, 4, শ্বাস নিয়ে উঠছি, শ্বাস ছেড়ে বসছি, 5, শ্বাস নিয়ে উঠছি। এটা স্বাভাবিক মানুষ যে করবে তারই শরীর ভালো থাকবে। আর বিশেষ করে এক্সট্রা ক্যালোরি বার্ন, ফ্যাট বার্ন, হাতের ফ্যাট বার্ন, বুকের ফ্যাট বার্ন, পিঠের ফ্যাট বার্ন, পিঠে কুচ হয়ে গেছে, সেটা বার্ন করার ক্ষেত্রে আমাদের খুব উপকারী। আর সুগারকে বার্ন করে দিয়ে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। হাই সুগার হয়ে গেছে, শরীর সুগার ডাউন হচ্ছে না, এই সব এক্সারসাইজ করে আমরা কিন্তু নিজেকে সুগার লেভেল করতে পারি। শ্বাস নিয়ে উঠছি, শ্বাস ছেড়ে ডাউন। হ্যাঁ, তোমার কি পায়ে, তোমার কোথায় ফিল হচ্ছে বলো, পায়ে কোথায় ফিল হচ্ছে তোমার? হ্যাঁ, এখানে ফিল হচ্ছে, হাঁটু থেকে লাগছে কি, লাগছে না তো? ব্যাস, করিয়া শ্বাস নিয়ে ওঠো, শ্বাস ছেড়ে ডাউন, হাত পুরো টেনে উঠবে, হাত পুরো টেনে বুক তুলে উঠবে পুরো, এই, হ্যাঁ, এই তো পিঠে ফিল হচ্ছে স্ট্রেচিং, ব্যাস, চলো ওঠো, মুখ সামনে থাকবে, হাত পিছনে যাবে, ঠিক আছে, মুখ সামনে, হাত পিছনে যাবে, এই এভাবে করবে নিজের সাধ্য অনুযায়ী। 15 থেকে 30টা করলে, করে আবার চলে যাবে হচ্ছে, ব্যাস, রিল্যাক্স, ছেড়ে দাও। এটা 15 থেকে 30টা করলে আবার চলে আসো নেক্সট এক্সারসাইজ। এরপরে আবার তুমি বিশ্রাম নেবে, 20 থেকে 30 সেকেন্ড বিশ্রাম নেবে, দম ফুলে যাচ্ছে, ক্যালোরি বার্ন হচ্ছে। বাইরে হাঁটতে না গিয়ে এইসব করলে অটোমেটিক্যালি, ঘরে সময় পাচ্ছি না, বাইরে হাঁটতে যেতে পারছি না, এগুলো করলেই ফ্যাট বার্ন হবে, এগুলোকে বেশি করে যেতে হবে। আচ্ছা, 3 নম্বর লাস্ট হচ্ছে, কী আছে, লাস্ট হচ্ছে এদিকে উঠে আসো, বিশ্রামের পর এদিকে উঠে আসো, হ্যাঁ, দেয়ালে হাত দাও, আমার দিকে ফেস করো, হ্যাঁ, আমি সবচেয়ে বেস্ট হচ্ছে এই আমাদের বিটে হাত দিচ্ছি, তুমি এদিকে চলে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, হ্যাঁ, ভেতর দিকে, এখানে হাত দাও, এই হাত দিয়েছো, সবচেয়ে বেস্ট হচ্ছে বিটে হাত দেওয়া। বিটে হাত দিলে কী হবে, হ্যাঁ, তোমার গ্যাপটা থাকবে ভালো করে। আচ্ছা, তুমি ওই ব্যস্ত, তুমি কী করছি, এবার হাত রাখলাম, হাত রেখে, হ্যাঁ, পাপোসটার পিছনে সরিয়ে দাও, আরও সরিয়ে দাও পাপোসটাকে, কোনো পাপোস যদি জিনিস থাকবে না তবে পা পিছাতে পারে। হাত রাখলাম, হাত রেখে সামান্য আমি পুশ করছি, যেমন কাউকে যদি ঠেলি আমি, তো কীভাবে ঠেলবো, হাত থাকবে এভাবে, একটু এলবোটা একটু বেন্ড থাকবে, কোনোটা একটু বেন্ড থাকবে, আরও পিছনে যাও, ব্যাস, একটু সামান্য সামনে ঝোঁকো, এই দেখো, চাপ দিলেই তুমি পেটের চাপ ফিল করছো তো, পেটের মাসেলে আমি কিন্তু একটা চাপ ফিল করছি, যখন আমি কাউকে পুশ করছি এভাবে, পেটের মাসেলে একটা চাপ ফিল হচ্ছে, যেন কাউকে ঠেলে নিয়ে যাচ্ছি। তো করার পরে কী করছি আমরা, শুধু আমরা পাটাকে এইভাবে 90 ডিগ্রি, না এরকম ভাঁজ থাকবে না এরকম স্ট্রেট থাকবে, আমাদের পাটা কী হবে 90 ডিগ্রি করে তল পেটে মারবো, এইভাবে তল পেটে মারছি, এই ঠিক আছে, যেমন এই ঠেলছি কাউকে, ঠেলে এইভাবে মারছি, এক এভাবে, ঠিক আছে, তল পেটে মারবো। তো সেটা করছি আমরা, স্টার্ট, তল পেটে মারো, 1 2, আর কী হবে, ব্যাস। আর এখানে আরটাই ভুল হয় আমাদের এখানটায় বডি এরকম করে নিচু হয়ে যায়, এটা যেন না হয়,
বডি স্টিল থাকে, বডি কিন্তু নড়বে না, হাত এই শুধু তলপেটে জোরে পাটা উঠছে, ঠেলছি তলপেটে জোরে পাটা উঠছে, 1 1 2 2 এভাবে। যদি বডি নামে তাহলে কোমর ব্যথা হয়ে যাবে, অন্য জায়গায় আমাদের চাপ পড়বে, ঠিক আছে? তলপেটে জোরে হবে, এই 3 3, হ্যাঁ করি যাও, করো 4, পাটাকে আরও খোলো, আরও পাটা খোলো, 5 5, এই ঠিক আছে, হ্যাঁ এই ঠিক আছে, 6 6, দেয়ালের সামনে, দেয়ালকে পুশ করছো না, দেয়ালের সামনে চেপে রাখো, তবেই তো গিয়ে পুরো আদা বাটার মতো, আমার যে ঝাড়ুনিতে যে আদাকে ঘষি পুরো আদার মতো হয়ে যাবে পেটটা পুরো একদম। এটা মানে তুমি নিজের পেটে চাপ দিয়ে করছো, মানে পুরো নিজের পেটটাকে একদম পুরো চেপে বার্ন করছো। হ্যাঁ আরও পাতলো, হ্যাঁ 7, এটাও করছি আমরা, 15-30টা করবো। হ্যাঁ দম ফুলে গেছে, এইদিকে এসো, বসো রেস্ট বসো, শ্বাস নাও। হ্যাঁ দম ফুলে গেছে, রেস্ট না হলে দেখো মাসি করেই যাচ্ছে, 1 পা দাঁড়িয়ে আছে আর নড়ছে না। তো আচ্ছা, এবার বিশ্রাম নেবো, আবার 15-20 বিশ্রাম নেবো। হ্যাঁ বিশ্রাম নেওয়ার পরে ধরো বুকে হাত দিয়ে শ্বাস নিলাম, গভীর শ্বাস ছাড়ো। হ্যাঁ হ্যাঁ মুখ বন্ধ করে, হ্যাঁ নাক দিয়ে নিচ্ছি, নাক দিয়ে ছাড়ছি, হ্যাঁ বিশ্রাম হলো। তো এই 3টে করতে হবে পায়ের স্বাস্থ্য, কারণ পা হচ্ছে মেন পিলার, পাকে শক্তিশালী করার জন্য। 2 নম্বর হচ্ছে ওয়েট লস করার জন্য। 3 নম্বর হচ্ছে আমাদের হৃদয়ে ফুসফুসের হৃদযন্ত্র, এটাতে হাঁপিয়ে যাওয়া বা শীত হচ্ছে হাঁপিয়ে যাওয়া, দম না পাওয়া, সেটাকে ভালো রাখার জন্য। 4 নম্বর কী হচ্ছে, পুরো ডায়েট সুগারের কাজ করবে এবং আমাদের সুগারকে নিয়ন্ত্রণ করবে, সেটা হচ্ছে কপালভাতি। নাক দিয়ে সবাই শ্বাস ছাড়ো, শুধুমাত্র নাক দিয়ে ছাড়ো। শুধুমাত্র নাক দিয়ে ছেড়ে যাচ্ছি, অনলি ফোর্সফুলি এক্সহেলেশন। পেটে হাত দিয়ে বলে শুধুমাত্র পেট ঢুকছে, আমি শ্বাস নিচ্ছি না, অনলি ফোর্সফুলি এক্সহেল করে যাচ্ছি। 1 সেকেন্ডে একবার। এটা আমরা করবো নিজের সাধ্য অনুযায়ী, 50 থেকে 100টা করে 5 সেট করবো। প্রথম 50টা করলাম, রেস্ট, আবার 50টা করলাম, রেস্ট, আবার 50টা করলাম, রেস্ট, এভাবে 5-6 সেট করলাম। আস্তে আস্তে ওর সংখ্যা বাড়াবো, একদিনে বাড়াবো না, বা বাড়িয়ে পট করে নামিয়ে দেবো না, ঠিক আছে? সাধ্য নিয়ে পুরো একদম নিজের মতো করে আস্তে আস্তে বাড়িয়ে যাবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ অন্তর বাড়াও, 1-2 সপ্তাহ করে তবে বাড়াও আস্তে আস্তে। তবে কী হবে, কোনো ডাক্তারের খরচা লাগবে না, আর তোমার শরীর ভালো থাকবে, কোনো রকম সাইড এফেক্টও হবে না। বাড়াচ্ছি কমাচ্ছি 10 দিন পর করলাম, ওতে কোনো লাভ হবে না, কিন্তু ধৈর্য ধরে করলে তবেই লাভ হবে, নাহলে হবে না। হ্যাঁ করি যাও, করে 1 সেকেন্ডে একবার, মানে এরকম ঘড়ি দেখবে, ঘড়ি কাটা অনুযায়ী টিক বা মনে রাখুন 1001, 1002, 1003, 1004, 1005, 1006, 1007, 1008, 1009, 1010, হাতের একটা কুড়ি ধরে নেবে, 1001, 1002, 1003, 1004, 1005, 1006, 1007, 1008, 1009, 1010, দুটো করে ধরবে। এইভাবে 20টা হলো, ঠিক আছে? এভাবে 5টা হলো বিশ্রাম, আবার 5টা হলো বিশ্রাম, এভাবে করবে, ঠিক আছে? তো এভাবে হলো কপালভাতি। আবার বিশ্রাম নেবে, তারপরে বিশ্রাম নিলে এরপর লাস্ট করবে হচ্ছে 2 হাত উপরে তুলে দাও, 2 পাকে জোড়া করে দাও। হ্যাঁ মন্ডুকাসন ইন সিটিং অন চেয়ার অর সিটিং অন বেড, বা যেখানে খুশি। আর এদিকে সরিয়াও, হ্যাঁ এটার সামনে উঁচু জায়গায় বসলাম বা একটুখানি লেভেল জায়গায় বসলাম, 2 পাকে জোড়া করে দাও, হাত তুলে উপর দিকে, হাতকে উপরে টানলাম, টেনে এবার চিন আপ করে আস্তে আস্তে সামনে বেন্ড। আচ্ছা তুমি আমি ডেকে দিচ্ছি একবার, এইভাবে হাত তুললাম উপরে, মোবাইলটা ধরো, মোবাইলে এখানে ধরে ধরো, এভাবে ধরো, ব্যাস। সাপোজ এভাবে বসে আছি, হ্যাঁ বসে থেকে ব্যাস এভাবে রাখো, বসে আছি, বসে আছি এখানটা, বসে থেকে কী করছি, আমার পেটকে লাগিয়ে দিচ্ছি আমার থাইয়ের সাথে, পায়ের গ্যাপ কীরকম থাকে, পায়ের গ্যাপ নর্মাল থাকবে, এইভাবে যতটা পারলাম ক্লোজ রাখলাম, হাত তুললাম, স্ট্রেচ করলাম, পিঠের মাসেলকে আমি স্ট্রেচ করি, নাহলে কোমরে চাপ লাগতে পারে। আমাকে নামতে হবে পুরো হিপ থেকে, কোমর থেকে নয়, এরকম করে নয়, একদম হিপ থেকে নামবো, এইভাবে কোমর থেকে নয়, এরকম কোমরে নামলে কোমরে চাপ পড়বে আমার, ডোঙা দিয়ে নামবো না। তো আমি কী করছি, বসে আছি এইভাবে, হাত টানলাম, একদম ডাউন, এইভাবে আমি সামনে তাকাচ্ছি একটুখানি, 1 মিটার দূরে, না খুব উপরে না খুব নিচে, 1 মিটার দূরে, 1 2 মনে গুনছি, 3 4 5 6 7 8 9 10, শ্বাসটা উঠলাম, বসে পড়লাম। তো এইভাবে করছি আমরা। তো কীভাবে করে বসো ওখানে বসো, হাত তুলে উপরে, হাত টানো উপর দিকে, টানলাম, টেনে আস্তে আস্তে সামনে বেন্ড নাও, বেন্ড, পাটাকে মাটিতে রাখো, আসো, বেন্ড, এই যে বেন্ড, কোমর ঠিক আছে, হ্যাঁ ব্যাস, শ্বাস ছাড়ো, শ্বাস আটকাবে না,
শ্বাস ছেড়ে আমি নামলাম, হাত টেনে রাখছি এভাবে, দৃষ্টি থাকছে এখানটা। ব্লাড প্রেশার থাকলে আস্তে আস্তে করবে, কোনো রকম চাপ নেবে না। আরো নামো, আরো নামো, আরো নামো, আরো নামো, আরো নামো। এই পেটে চাপ পড়ছে তো? হ্যাঁ, পেটে চাপ পড়লে কী হবে, তোমার ইনসুলিন সিক্রেশন ভালো হবে, পেটের হজমতন্ত্র সুস্থ থাকবে এবং তুমি শীঘ্রই আরও সুস্থ হওয়ার দিকে এগিয়ে যাবে। ব্যাস 10 সেকেন্ড থাকলে শ্বাস নিয়ে ওঠো, হাত তোলো, শ্বাস নিয়ে হাত তোলো, শ্বাস ছেড়ে বিশ্রাম, ডাউন ডাউন, হাত বাস বিশ্রাম, ব্যাস। এলো একটা। এভাবে 5টা করবে বা 10টা করবে নিজে সুবিধা নিয়ে। হাত আবার টানো উপর দিকে, টানো। এটা অনেক ভেরিয়েশন আছে, এটা তোমাকে একরকম দেখাচ্ছি। হ্যাঁ, এই এত করতে করতে কেন আসছো, এত রিল্যাক্স করে আসো। হ্যাঁ, এই সব থেকে পেটে চাপ পড়ছে তো? হ্যাঁ, দৃষ্টিগত তুমি 1 মিনিট দূরে দেখছো, এইখানটা দেখছো। হ্যাঁ, দিন 4, 5, 6, 7, 8, 9, শ্বাস নিয়ে তোলো, শ্বাস ছেড়ে বিশ্রাম। 2টো হলো। এভাবে 5টা করবে, ঠিক আছে? এটা অন্যরকম ভেরিয়েশন আছে, তো সেটা নয় পরে দেখাবো ওখানে। যে তুমি ধরো এটা করলে পেটের অপারেশন থাকলে সেগুলো করাই না, তাই জন্য আমি সবার জন্য ওই একরকমই দেখাচ্ছি। পেটের অপারেশন থাকলো বা পেটের এরকম কোনো সমস্যা ছিল আগে, ওই জন্য ওগুলো সবার জন্য নয়। তো সবাই যেগুলো করতে হবে সেটাই দেখালাম আর কি। আবার হাত তোলো, আবার টানো উপর দিকে, দেখি কপালটা দেখি ঘামটা বেরিয়েছে, কিছু এখনও কিছু বেরোয়নি, তবে হালকা বেরিয়েছে। হ্যাঁ, টানো, হাত টানো উপর দিকে, টানো টানো উপর দিকে, টেনে আসো, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ছাতাতে আসো। এই তো ব্যাস। এবার কষ্ট হলো কি? ব্যাস। হ্যাঁ, শ্বাস নিয়ে শ্বাস ছাতাতে আসবে। পেটে চা ফিল হচ্ছে? হ্যাঁ, থাকো 10 সেকেন্ড থাকলে। এখানে নেমে কিন্তু তুমি নর্মাল ব্রিদিং নিচ্ছ, ঠিক আছে তো? শ্বাস নিয়ে ওঠো, শ্বাস ছেড়ে ডাউন ডাউন, বিশ্রাম। এই 3টে হলো। এইভাবে 5 সেট করবে, বিশ্রাম নেবে, আরও 5 সেট করবে, মানে মোট 10 সেট হয়ে গেল, ঠিক আছে? নিজের সাধ্য অনুযায়ী, সবাইকে বলছি নিজের সাধ্য অনুযায়ী, কেউ কিন্তু নিজ সাধ্যকে অতিক্রম করতে যাবে না। কপালভাতি করো বা যে কোনো এক্সারসাইজ করো, নিজের সাধ্যকে অতিক্রম করবে। আস্তে সবার ক্যাপাসিটি একরকম নয়, সবার ক্যাপাসিটি আস্তে আস্তে বাড়বে। চাপ হচ্ছে, পেটে রাখো, পেটে চাপ পড়ছে, ব্যাস থাকো। হাত কিন্তু নামাবে না, হাত তুলে রাখো কানের সমান তোলো, আর হাতে তোলো একটুখানি। এই এতে হাতেরও উপকার হয়, পিঠেরও উপকার হয়, সব দিকে ভালো হয়। কুচ চলে যাবে, পিঠের যে কুচ বেন্ড হওয়া চলে যাবে। শ্বাস নিয়ে আবার তোলো, শ্বাস নিয়ে তোলো, শ্বাস ছেড়ে বিশ্রাম, ব্যাস 3 সেট হয়ে গেল। কোমরে কি লাগছে কি? হ্যাঁ, যেহেতু টেনে করছি কোমরে লাগছে না। বিশ্রাম নিলাম, আবার তবে আরও 2 সেট করতে হবে, এখন করতে হবে, ঠিক আছে? সেটা রেস্ট নিলাম। লাস্ট করছে মাথার সুস্থতার জন্য। সুগার হলে কী হয়, মাথাকে আস্তে আস্তে অবিকল করে দেয়, ঠিক আছে? চোখ যায়, কিডনি যায়, লিভার যায়, সব আস্তে আস্তে ফেলিও করে। তো মাথাকে ঠিক রাখার জন্য এবং সুগারটাকে মেনটেন করার জন্য করবো হচ্ছে, আর সমস্ত দিক মেন্টাল হেলথের জন্য, স্পিরিচুয়াল হেলথের জন্য করবো হচ্ছে আমরা ভ্রামরি, সহজ ভ্রামরি। দুটো কানে আঙুল ঢুকিয়ে, আচ্ছা শুনে না, একবার শুনে না। তো আমরা কানে আঙুল ঢোকাচ্ছি, কানে আঙুল ঢুকিয়ে নাভি থেকে সাউন্ড আসবে করে, বেড়ে মিশে যাবে। আর এরকম গলা থেকে, আমার কিন্তু গলা থেকে হবে, নাভি থেকে আসবে আমার করে বেড়ে মিশবে। তো করো গভীর শ্বাস নিয়ে। হ্যাঁ, কানে আঙুল ঢুকি, তো এভাবে কানে আঙুল ঢোকো। সহজ, একদম সহজটা করছি আমরা, যে সবাই করতে পারে। ধরো তুমি যদি মাসে ডুবে আছে, তো এইটা যদি আমরা নিজের কাউন্টে, সাপোজ আমি 10 গুনছি বা 8 গুনলাম, যে কয় কাউন্টে আমি শ্বাস ছাড়ছি, প্রথমে আমার সেই কাউন্টে কিন্তু শ্বাস ছাড়তে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। সাপোজ 12 কাউন্টে শ্বাস ছাড়লো, প্রত্যেকবার সেই 12 কাউন্টে শ্বাস ছাড়তে হবে তাকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। অ্যাপ্রক্স এই টাইমই হচ্ছে। বিশ্রাম, চলে আসো, রিল্যাক্স, চলে আসো। বাবা, মাসি এখন ডুবে গেছে, ঠিক আছে? তো আমি স্পিডে কাউন্ট করলাম, আপনারা মোটামুটি সেকেন্ড অনুযায়ী কাউন্ট করবেন, যে কত কাউন্ট আপনি এই রিদম করছেন। বিশ্রাম। কোথায় ডুবে গেছিলে? ডাকছি, শুনতে পাচ্ছ না? ভালো হয়েছে। হ্যাঁ, একদম মাথা শান্তি আসছে তো, একদম পুরো একদম সংসার রূপ বিভীষিকা আমার জায়গা থেকে তুমি চলে যাবে পরম চৈতন্যের কাছে একদম, ঠিক আছে? তো আমি কিন্তু যেই কাউন্টে প্রত্যেকবার
আমি যেই কাউন্টে আমি তো আমাদের সাউন্ড রিলিজ করবো কিন্তু একই রকম সাউন্ড ধরে, ঠিক আছে, একই রকম সময় ধরে, ঠিক আছে। তো এইভাবে এগিয়ে চলুন, ভালো থাকবেন। আর করার পর আবার ফিরে আসুন ব্রেকের পর। কত সুগার আছে এখন? 302। বাহ, অপূর্ব। তো এটাতে আমাদের 500-তে না যাক, এটাই প্রার্থনা করবো। আর 300 থেকে আপনাদের সেই সেম 70-এ এবং 100-র মধ্যে চলে আসুক আস্তে আস্তে, এটাই প্রার্থনা করবো, ঠিক আছে। এটা করে আমাদের 20 দিন পর রেজাল্ট বলবেন, ঠিক আছে। আসছি, সবাই ভালো থাকবেন।